হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ডায়েরির পাতা, পর্ব 32, লেখিকা জেরিন আক্তার নিপা। ভাইজান, আজ তোমার কাছে একটা জিনিস চাইতে আসছি, তুমি না করবে না তো? বল, কি চাই তোর? তুই কিছু চাইবি আর আমি তা না করব, এমন কখনো হবে না রেখা। তা আমি জানি ভাইজান, বল কি চাই তোর? ভাইজান, আমার তোমার মেয়েকে চাই। রেখা আক্তারের এই কথা শুনে সবাই হা হয়ে তাকিয়ে রইল। কেউ কল্পনাও করতে পারেনি রেখা আক্তার এমন কিছু বলবে। বুঝলাম না তোর কথা। ভাইজান, আমার ছেলে তীব্রর জন্য তোমার মেয়ে সাজকে চাই আমি সাজকে আমার ঘরের লক্ষ্মী করে নিতে চাই। তুমি আমার এই প্রস্তাবে অমত করো না। আমার তীব্র তোমার মেয়েকে খুব ভালো রাখবে, আমি কথা দিচ্ছি। আলম হোসেন এতক্ষণ ভাবলেশীনভাবে রেখা আক্তারের দিকে তাকিয়ে রইলেন। তারপর রোকেয়া বেগমের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে রেখা আক্তার আবার বলতে লাগলেন, ভাইজান, তোমরা তো তীব্রকে ছোট থেকেই দেখে আসছো। আমার ছেলের তো তেমন কোনো বাজে অভ্যাস নেই, শুরু একটু রাগ বেশি। ভাইজান, তীব্র সাজকে অনেক ভালোবাসে। আমি আমার ছেলের জন্য তোমার মেয়েকেই বউ হিসেবে চাই। তুমি তোমার মেয়েকে আমায় দিয়ে দাও না ভাইজান। রেখা আক্তার, মাহমুদ সাহেব, আলম হোসেন, রোকেয়া বেগম, সন্ধ্যা, তনা, শুভ সবাই হল রুমে বসেছিলেন। এই সময়ে রেখা আক্তার কথাটা তুললেন। রেখা আক্তারের এই কথাগুলো শুনে সন্ধ্যার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যে ওর পৃথিবীটা উলট পালট হয়ে গেল। সন্ধ্যা কি শুনছে সব? তীব্র সাজকে ভালোবাসে আর তার ফুপু সাদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সন্ধ্যার চোখে পানি টলমল করছে, কষ্টে বুক ফেটে যাচ্ছে। মনে হচ্ছে কেউ দাঁড়ালো কিছু একটা দিয়ে সন্ধ্যার বুকে বারবার আঘাত করছে। সন্ধ্যা একবার তনার দিকে তাকালো। তনাও অসহায়ভাবে সন্ধ্যার দিকে তাকিয়েছে। তনা মনে হয় সন্ধ্যার কষ্টটা বুঝতে পারলো তো এখানে তনার কিছু করার নেই। তীব্র সাজকে ভালোবাসে আর সাজ তীব্রকে। এখানে তো সন্ধ্যা তাদের মাঝে তৃতীয় জন হয়ে এসেছে। সন্ধ্যার চোখ গেল সাদের উপর। সাজ দোতলার বারান্দা থেকে দাঁড়িয়ে এখানে কি হচ্ছে তা দেখছে। সাদের চোখ মুখ জ্বলজ্বল করছে। সাদের মুখে এক আনন্দের হাসি, অনেক বড় কিছু প্রাপ্তির খুশি সাদের চেহারায় স্পষ্ট ভেসে উঠেছে। সন্ধ্যার চোখের কোণা বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাথে সাথে সন্ধ্যার চোখ মুছে নিল। ওর যে ভেতরে ভেতরে কতটা কষ্ট হচ্ছে তা কাউকে বুঝতে দেওয়া যাবে না। কি হলো ভাইজান, তুমি এখন আমার মুখের উপর কিছু বলো না। যদি না করো তাহলে আমি কষ্ট পাবো, আর হ্যাঁ, বললেও খুশিতে অজ্ঞান হয়ে যাব। তখন হবে অন্য ঝামেলা। আলম হোসেন কিছু বলার আগেই রোকেয়া বেগম বলে উঠলেন, রেখা, তোমার ছেলে করছো কেন? তীব্র কি আমাদের ছেলে না? আর তীব্র কেমন ছেলে তো তোমাকে বলতে হবে না। আমরা সবাই তীব্রকে খুব ভালো করে জানি। তুই আমার কাছে সাজকে চাইছিলি কেন রাখা? তুই তো অধিকার খাটিয়ে সাজকে তোর কাছে নিয়ে যাবি। সাজের উপর তো আমাদের থেকে তোর অধিকারটাই সবার আগে। তাহলে কি তোমরা রাজি? তোমাদের কারো কোনো আপত্তি নেই? আপত্তিকর কি আছে? তীব্র মতো ছেলে হয় নাকি? আমাদের সাজ খুব ভাগ্যবতী হবে যদি তীব্রর সাথে তোর বিয়ে হয়। আলহামদুলিল্লাহ ভাইজান। আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো। রেখা আক্তার কথা শেষ করতে পারলেন না। তার আগেই আলম হোসেন তনাকে বললেন, তনা মা, মিষ্টি নিয়ে আসো। দাঁড়িয়ে এসো কেন? তনা এসবে তেমন আগ্রহ দেখাতে পারছে না। সন্ধ্যার কথা ভেবে তনার বুক কেঁপে উঠছে। তনা বারবার সন্ধ্যার দিকে তাকাচ্ছে। ভাবি, তুমি এখনও দাঁড়িয়ে আছো? কেমন মানুষ তুমি? তীব্র ভাইয়া আর আপুর বিয়ে ঠিক হয়ে গেল আর তুমি আমাদের এখনও মিষ্টিমুখ করালে না। সন্ধ্যা, তোমার আর কিছু বলতে হবে না ভাবি, তুমি এখানেই থাকো, আমি মিষ্টি নিয়ে আসছি। সন্ধ্যা তাড়াহুড়ো করে মিষ্টি আনতে চলে গেল। তনা ও সন্ধ্যার পেছন পেছন গেল। সন্ধ্যা একটা প্লেটে মিষ্টি নিয়ে হলরুমে আসার সময় তনা সন্ধ্যাকে আটকে দাঁড়ালো। সন্ধ্যা, এসব কি করছো তুমি? সন্ধ্যা খুব স্বাভাবিকভাবে হাসতে হাসতে বলল, কি করেছি ভাবি? আমার আপুর আজ বিয়ে ঠিক হয়েছে। আমার থেকে বেশি খুশি আর কি হবে বলো তো? সন্ধ্যা, প্লিজ আমার সামনেও অন্তত অ্যাক্টিং করো না। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। কেন করছো এসব তুমি? সন্ধ্যার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে এলো।
সন্ধ্যা হাত থেকে মিষ্টির প্লেটটা রেখে তনার হাত ধরে বলল, আমি এসব করবো না তো কে করবে ভাবি? চিৎকার করে কাঁদবো নাকি সবাইকে বলবো এই বিয়ে হবে না? তখন সবাই জিজ্ঞেস করবে কেন হবে না, তখন আমি বলবো আমি তীব্র ভাইয়াকে ভালোবাসি তাই হবে না। এটাই বলবো তো নাকি? বলো ভাবি, বলছো না কেন? আমি কিছু বলতে পারছি না সন্ধ্যা। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তুমি কাঁদো, কষ্টগুলো চেপে রেখো না, নিজেকে হালকা করো। তোমাকে স্বাভাবিক থাকার অ্যাক্টিং করতে হবে না। কাঁদতে বলছো, কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে? আপু আমাকে কাঁদতে দেখলে সে নিজে কি ভালো থাকতে পারবে তুমি বলো? রোকেয়া বেগম সন্ধ্যাকে ডাকলেন। সন্ধ্যা, এই মেয়েটা যে কি করে, কখন গেছে মিষ্টি আনতে, কি করছে ভিতরে? সন্ধ্যা চোখ মুজে মিষ্টি নিয়ে হলরুমে আসলো। এই যে মিষ্টি নিয়ে কনের ছোট বোন হাজির। কই দেখি ছেলের মাকে আমি নিজের হাতে একটা মিষ্টি খাইয়ে দিই। সন্ধ্যার দুষ্টমি দেখে রেখা আক্তার হেসে বললেন, দিব একটা তোকে। তোনা দূর থেকে দাঁড়িয়ে সন্ধ্যাকে দেখছে। সাজ বারান্দা থেকে দৌড়ে রুমে চলে গেল। তার কান্না আসছে, এই কান্না কোনো কষ্টের কান্না না, এটা সুখের কান্না। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার সুখের কান্না। ফোন বেজে উঠল। তীব্র ফোন করেছে। সাজের হাত কাঁপছে ফোন রিসিভ করতে গিয়ে। সাজ, ওখানে সব ঠিক আছে? তাহলে তুই কবে আসছিস আমার কাছে? তুমি যেদিন আমায় নিতে আসবে। এভাবে বলিস না রে, তাহলে তো আমি আজই চলে আসবো তোকে নিতে। সাজ হেসে পেল। তোর থেকে আর এক মুহূর্ত দূরে থাকতে ইচ্ছে করছে না। আমাদের বিয়ের ডেট ঠিক হয়েছে? তা জানি না, আমি নিচে যাইনি। তুই মার সাথে আজই আমাদের বাসায় চলে আয়। এত পাগল হচ্ছ কেন? কিছুদিন পর তো তোমার কাছেই যাব। সন্ধ্যার রুমে গিয়ে দরজা আটকিয়ে ফ্লোরে বসে মুখ হাত চাপ দিয়ে চিৎকার করে কাঁদছে। তার কান্না যেন কারো কানে না পৌঁছায়, তার জন্য শক্ত করে মুখ হাত দিয়ে ধরে রেখেছে। ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন বোনার আগেই তা ভেঙে গেল। তীব্র সাজকে ভালোবাসে এটা জানলে সন্ধ্যা কখনোই নিজের মনে তীব্রকে নিয়ে কোনো অনুভূতিকে জায়গা দিত না। কিন্তু সন্ধ্যা তো কিছুই না জেনেই তীব্রকে নিয়ে কল্পনায় অনেকটা পথ এগিয়ে গেছে। তীব্রকে নিয়ে মনের মাঝে অনেকটা মায়াজাল তৈরি করে ফেলেছে। পরের দিন সন্ধ্যা রান্নাঘরে তনার কাছে গেল। তনা রান্না করছিল, পিছন দিয়ে সন্ধ্যা গিয়ে দাঁড়ালো। ভাবি? তনা পিছন ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ। সন্ধ্যা কিছু বলবে? ভাবি, তুমি আমার একটা কথা রাখবে। কি কথা বলো? এভাবে না, আগে তুমি বলো রাখবে। রাখবো, এখন বলো। এভাবে বললেও হবে না, তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও, তুমি আমার কথা রাখবে। সন্ধ্যা, এসব কি বাচ্চামি? সন্ধ্যা তনার হাত ধরে ওর মাথায় রেখে বলল, ভাবি, আমি যে তীব্র ভাইয়াকে ভালোবাসি এ কথা তীব্র ভাইয়া বা সাজ আবুকে কখনো জানতে দেবে না। আমি চাই না আমার জন্য ওদের দুজনের মাঝে দূরত্ব তৈরি হোক। আমার ভালোবাসা একতরফা ছিল, আর তা একতরফাই থেকে যায়। তুমি ওদের কিছু জানিও না। আপু যদি ভুলেও এসব জানতে পারে তাহলে কিন্তু আপু কোনো দিন ভাইয়ের সাথে সুখী হতে পারবে না। মনে মনে নিজেকেও অপরাধী মনে করবে, আর সব সময় এটাই ভাববে আপুর জন্য আমি কষ্ট পাচ্ছি। আপু যে পাগল এমনটাও হতে পারে যে আপু আমার কথা চিন্তা করে তীব্র ভাইয়াকে ছেড়ে দেবে। তখন আমরা কেউই সুখী হতে পারবো না। আমার ভালোবাসার কথা কেউ না জানলে শুধু আমি একা কষ্ট পাবো। আর যদি জানাজানি হয় তাহলে 3টে মানুষের জীবন এলোমেলো হয়ে যাবে, আর তাদের সাথে জড়িত সবাই কষ্ট পাবে। তুমি এমনটা হতে দিও না ভাবি। আমি নিজেকে যেভাবেই হোক সামলে নেব। তুমি আমার জন্য চিন্তা করো না। আমি নিশিয়াপুর মতো এমন কোনো কিছু কখনোই করব না। তনা সন্ধ্যাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সন্ধ্যা, তুমি খুব বড় মনের অধিকার একটা মেয়ে। শ্বাস সত্যিই খুব ভাগ্যবতী ও তোমার মতো একটা ছোট বোন পেয়েছে। তুমি নিজে কষ্ট পেতে রাজি, কিন্তু তোমার বোনকে কষ্ট দিতে রাজি না। নিজের আপন মানুষগুলোর জন্য কয়জন এমনটা পারে? আল্লাহ তোমার মতো এতটা ভালো মনের মানুষের সাথে এমনটা কেন করলেন? কেন এমন একজনের জন্য তোমার মনে ভালোবাসা জন্ম দিলেন যাকে তুমি কখনো নিজে করে পাবে না? সন্ধ্যার পরীক্ষার পর খুব ধুমধাম করে সাজ আর তীব্র বিয়ে হয়। তীব্র আগেও মামার বাসায় আসতো, এখনও মাঝে মাঝে আসে, কিন্তু এখন যেন সব কিছু কেমন পাল্টে গেছে। আগে তীব্র নিজের বাড়ি মনে করে আসতো, যেত। এখন যেন কেমন নিজেকে মেহমান মেহমান লাগে। আগে মামি তীব্রকে ছেলের মতো আদর করতো, এখন মেয়ে জামাইয়ের মতো আদর করে।
মামি, তোমরা কি আমাকে পর করে দিলে? এমনটা বলছিস কেন? তাহলে কি করব? আগে এটা আমার নিজের বাড়ি বলে মনে হতো, এখন কেমন অন্যের বাড়ি লাগে। এখানে আসলে নিজেকে মেহমান মনে হয়। এখন তুই এই বাড়ির বড় জামাই, তাই তোকে আলাদা জামাই আদর দেওয়া হয়। এর জন্যই তো নিজেকে কেমন পর লাগছে। আচ্ছা মামি, সন্ধ্যা কই? সন্ধ্যা আগের মতো আমার সাথে কথা বলে না কেন? নাকি সন্ধ্যাও আমাকে সবার মতো পর করে দিয়েছে? জানি না রে, সন্ধ্যাটা যেন কেমন হয়ে গেছে। হয়তো সাজ ওদের ছেড়ে চলে যাবে, তাই এটা ভেবে মন খারাপ থাকে। আমি সন্ধ্যাকে দেখে আসি, ওটা তো আস্ত একটা পাগলে। তীব্র সন্ধ্যার রুমে নক না করে ঢুকে গিয়ে সন্ধ্যার পিছনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা পড়ার টেবিলে বই খোলা নিয়ে বসে আছে, কিন্তু ওর মনোযোগ অন্য কোথাও। কিরে, বই সামনে রেখে কার কথা ভাবছিস? তীব্র কণ্ঠ শুনে সন্ধ্যা চমকে উঠল। সন্ধ্যা, তুইও কি সবার মতো আমাকে পর করে দিছিস? সন্ধ্যার মুখ ফ্যাকাশ হয়ে গেল। বই বন্ধ করে তীব্রর দিকে ঘুরে তাকলো। কেমন আছো তীব্র ভাইয়া? এখন জানতে চাইছিস আমি কেমন আছি? সেই কখন থেকে এসে বসে আছি, তুই তো একবারও আমার কাছে গেলি না। পড়ছিলাম, সামনের সপ্তাহে পরীক্ষা। তোর পরীক্ষা আমার থেকে বেশি হয়ে গেল? কি এত পড়ছিলি যে একবারও আমার কাছে যেতে পারলি না? পরীক্ষা কেন, পৃথিবীর কোনো কিছুই আমার কাছে তোমার থেকে বেশি না। সন্ধ্যা কথা মনে মনে বলল, মুখে কিছু বলল না। আগে তো সব সময় আমার সাথে সাথে থাকতি, এখন তো ভুলেও এক দুইবার আমার কাছে যাস না। পড়ালেখায় এত মনোযোগ কবে থেকে হয়ে গেলে? আমার এখন সব সময় তোমার কাছে থাকতে ইচ্ছে করে, কিন্তু কি করব বলো? আমি তো চাই না তোমাদের মাঝে আসতে। তুমি আব্বুকে নিয়ে ভালো থাকো, আমি শুধু এটাই চাই মনে মনে। ভাইয়া, তুমি একটু আপুর সাথে গিয়ে গল্প করো, আমি এখন পড়ব, অনেক পড়া বাকি আছে। সন্ধ্যার কথা শুনে তীব্র যেন আকাশ থেকে পড়ল। সন্ধ্যার কথা একটু কষ্ট পেল। সন্ধ্যা কেনই যেন কিছুদিন ধরে তীব্রর সাথে আগের মতো কথা বলছে না, এটা তীব্র চোখে পড়েছে। কিন্তু হঠাৎ করে সন্ধ্যা কেন এমন হয়ে গেল তা এখনও বুঝতে পারিনি। তীব্র আর কিছু না বলে চলে গেল। সাথে সাথে সন্ধ্যার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমাকে তুমি ক্ষমা করে দিও ভাইয়া, আমি জানি আমার এই ব্যবহারে তুমি মনে মনে কষ্ট পেয়েছো। তারপরও আমাকে এমনটাই করতে হবে, আমাকে তোমাদের থেকে দূরে সরে যেতে হবে। সন্ধ্যার পরীক্ষা শেষ হয়ে গেল। এবার পরীক্ষা খুব ভালো হয়েছে। সন্ধ্যা এর আগে কোনো সময় এত ভালো পরীক্ষা দেয়নি। আর এক সপ্তাহ পর সাদের বিয়ে। ওদের বাড়িটা বিয়ে বাড়ির রূপ নিয়েছে এক সপ্তাহ আগে থেকে। বাড়িতে ধুমধাম করে জোরেশোরে বিয়ের আয়োজন চলছে। সন্ধ্যা সবার সাথে সারাদিন ঘোরাঘুরি করে মনে কষ্ট চেপে রেখে মুখে হাসি নিয়ে সব কাজ করছে। এতদিনের শুভ সন্ধ্যার বিষয়টা লক্ষ্য করেছে। সন্ধ্যা যে আগের মতো নেই তার শুভ খুব ভালো করে বুঝতে পেরেছে। সব আত্মীয়রা এসেছে, সব কিছু আগের মতোই আছে। সবার মাঝে নেই শুধু নিশি। শুভর বিয়েতে যেমন আয়োজন হয়েছিল, সাজের বিয়েতেও তার থেকে দ্বিগুণ আয়োজন হচ্ছে। নীলি এখনও ঠিক আগের মতোই সন্ধ্যার পিছনে পিছনে ঘোরে, কিন্তু সন্ধ্যা এবার আর আগের মতো মন থেকে আনন্দ করতে পারছে না। আর সাজের গায়ে হলুদ, তীব্রকে আর সাজকে একসাথে হলুদ দেওয়া হবে। তীব্ররা ওদের বাসা থেকে এখানে চলে আসবে, হলুদ অনুষ্ঠানে একসাথে করে তারপর আবার চলে যাবে। তো না, একটা সত্যি কথা বলবে? এভাবে বলছো কেন শুভ? আমি কি কখনো তোমার কাছে মিথ্যে বলেছি? তা বলিনি। আচ্ছা, তুমি তো জানো সন্ধ্যার কী হয়েছে, তাই না? তনা হকচকিয়ে গেল। তারপর স্বাভাবিকভাবে বলল, সন্ধ্যার কী হবে? কিছুই হয়নি তো। মিথ্যে কেন বলছো? আমি সন্ধ্যাকে অনেক দিন ধরে খেয়াল করেছি। সন্ধ্যা কেমন যেন হয়ে গেছে। সাজ চলে যাবে এটা ভেবে হয়তো কষ্ট পাচ্ছে। তার জন্য কষ্ট পাচ্ছে তা আমি জানি, কিন্তু এর থেকে বেশি কিছু ঘটেছে যার জন্য সন্ধ্যা এতটা পাল্টে গেছে। শুভ, তুমি শুধু শুধু এসব ভাবছো। সন্ধ্যা ঠিকই আছে, তুমি তোমার বোনদের নিয়ে বেশি চিন্তা করো। তুমি বলতে চাচ্ছ না তা আমি বুঝতে পারছি, কিন্তু আমার থেকে লুকিয়ে রেখেও কিন্তু কোনো লাভ হবে না। আমি তোমার কাছে কিছুই লুকাচ্ছি না। তুমি এসব ভেবো না তো। কাল সাদের হলুদ, তুমি আর তার আয়োজন করো। সাদের গায়ে হলুদ হয়ে গেল। মোটামুটি খুব আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে হলুদ অনুষ্ঠান শেষ হলো। তীব্ররা রাতে বাসায় চলে গেছে। সন্ধ্যা নিজে সাজের হাতে মেহেদি লাগিয়ে দিয়েছে। সাজ 2 হাত ভর্তি মেহেদি নিয়ে বসে আছে। সন্ধ্যা হলুদের শাড়ি চেঞ্জ করে হলুদ রঙে একটা গোল জামা পরে এসেছে। আপু, আজ সারা রাত আমরা গল্প করব, তুই ঘুমাবি না? তোর ঘুম পাবে না? না। সন্ধ্যার গলা ভার হয়ে আছে। সন্ধ্যা, বলো, আমাকে তুই কতটা মিস করবি? সন্ধ্যা সাজের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে নিয়েও পারল না। সাজকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো।
সাজও সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। হাতের মেহেদি কিছুটা শুকিয়ে গেছিল আর কিছুটা লেপ্টে গেছে। প্রায় অনেকক্ষণ দুই বোন কাঁদল। তারপর সন্ধ্যা সাজকে ছেড়ে চোখ মুখে সোজা হয়ে বসলো। আমি তোমাকে অনেক মিস করবো আপু, অনেক মিস করব। তোমাকে ছাড়া আমি একা একা কীভাবে থাকবো। সাজ এখনও অনেক কাঁদছে। কাঁদতে কাঁদতে বলল, আমিও তোকে অনেক মিস করব। তুই আমার কানের কাছে পকপকানি না করলে আমার দিনই কাটে না। তুমি এখনও কাঁদছো কেন? আমি তো কান্না থামিয়ে ফেলেছি। তুমি কেঁদো না আপু, তুমি ফুপুর বাসায় যাচ্ছ, দূরে অচেনা কোথাও তো যাচ্ছ না। কান্না থামাও আমাকে। তোমার কাছে ফুপু, ফুপা, তীব্র ভাইয়ের সবাই থাকবে। আর আমাদের বাসায় থেকেও তো সবাই তোমাকে দেখতে যাবে। সন্ধ্যার কথায় সাজের কান্না মোটেও থামছে না, বরং আরও বেড়ে যাচ্ছে। আপু তুমি অনেক সুখী হবে, তীব্র ভাইয়া তোমাকে খুব ভালো রাখবে। তুমি কখনো কোনো কিছু নিয়ে মন খারাপ করবে না, আর মোটেও কাঁদবে না। তুমি সব সময় একটা কথা মাথায় রাখবে, তুমি যখন কান্না করবে তখন আমারও খুব কষ্ট হবে। সন্ধ্যা রাতে সাজের রুম থেকে বের হয়ে আলম হোসেনের কাছে গেল, কিন্তু আলম হোসেন এতক্ষণ ঘুমিয়ে গেছেন। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে